উত্তেজনার পারদ যখন তুঙ্গে তখন নিজের ভূখণ্ডেই ৬টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত। এবার কি তবে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ল পাকিস্তানের সাথে সংঘাতরত এই দেশ, নাকি এ কোনো নতুন পরিকল্পনার অংশ? এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ৯ মে মধ্যরাতে ৬টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবেই পড়েছে। তার দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইল ছুড়েছে। মধ্যরাতে তার এমন অদ্ভুত অভিযোগের পর ভারতের তরফ থেকে নেই কোনো প্রতিক্রিয়া। এর আগে গত ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিলেন পাক ডিজিএফআই এর মহাপরিচালক। পরবর্তীতে ভারতও মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে নেয়। লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি আদমপুরই আঘাত হানে, আর বাকি 5টি তারা ফেলে পাঞ্জাবের অমৃতসরে। তার অভিযোগ ছিল, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করেই মিসাইলগুলো ছোড়ে ভারতীয় বাহিনী। তিনি বলেন, ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালাচ্ছে। আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানিমূলক কাজ, যেখানে ভারত এখন নিজ জনগণের উপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাক আউট পালনের অনুরোধ জানিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের অভ্যন্তরে 6টি ব্যালিস্টিক মিসাইল বিস্ফোরণের ঘটনাটি শুধু প্রযুক্তিগত ব্যর্থতাই নয়, বরং এটি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। পাকিস্তানের পক্ষ থেকে যেভাবে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি, তবে আন্তর্জাতিক মহলের নজর এখন এই অঞ্চলের উপর থাকবে বলেই ধারণা করা হচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।